এই দুর্যোগ থেকে মুক্ত পাইতে পারি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ওই যে উপরে যা ঝুলাইছে ওই উপরে এগুলো কে ঝুলাইছে এগুলো সব ট্রাক উঠে নিয়ে যাবেন। ম্যাজিস্ট্রেট থাকবে, আপনি সব ট্রাক উঠে নিয়ে যাবেন। বাধা দিলে একেবারে না। টর্কি বন্দরে ফুটপাত দখলমুক্ত অভিযান, খাস সম্পত্তি ব্যবস্থাপনায় নজরদারি জোরদার। গত 15 এপ্রিল বুধবার গৌরনদী উপজেলা টর্কি বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম এবং সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদি হাসান। অভিযানের অংশ হিসেবে 48 ঘন্টার মধ্যে সকল অবৈধ চাঁদিনা, ছাউনি ও ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে খাস সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে দখলমুক্ত কার্যক্রমের পরপরই এলাকায় ড্রেন নির্মাণ ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৌর প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স রয়েছে কিনা তা যাচাই বাছাই করছেন। স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির কর্মকর্তারা সড়ক উন্নয়ন কাজে ধীরগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, ঠিকাদাররা কেন এখনও সড়কের কাজ শুরু করছেন না। আরও বলেন, টেন্ডার হয়ে গেছে, টেন্ডার এলো, কিন্তু নেওয়ার পরে আজ পর্যন্ত আমাদের বন্দরের এই কাজের ধার পারেও এই পর্যন্ত কোনো আসে নাই। কথা শুনছি 25% লেসে নাকি ওনার এটা নিচ্ছে প্রতিযোগিতামূলকভাবে। এখন নিয়ে ওনার হয়তো লোকসান যাবে নাকি এই কারণে উনি কাজ করতেছে না। আজকে যে এখানে কাজ দূর গতিতে চলতে আছে, এতে সব ব্যবসায়ীরা খুব খুশি। বড় ব্রিজটা, ওই ব্রিজটার হইতে লোকাল এই রায়পট্টি পর্যন্ত এই রাস্তাটা পাস হওয়ার রাস্তা, সেই কন্ট্রাক্টরে কি জন্য কাজটা ধরে না। স্যার কালকে টর্কি বন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সরজমিনে পরিদর্শন করছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন ড্রেনটা আপাতত একটু পরিষ্কার করিয়ে দিয়ে যাতে লোকজন চলাচলের একটা উপযোগী হয়, পানিবন্দি না হয়, এই জন্য আমরা জরুরি ভিত্তিতে এই কাজটা করতেছি। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম এই কাজটা নিয়েছে 25% স্পেসে। দোদুল্যমান অবস্থার কারণে সে আমাদের এই কাজটা করতেছে না। ইউনো মহোদয়ের কাছে গেছি, এটা জানাইছি, আমরা ইউনো মহোদয়কে জানাইছি যে ব্যবসায়ী উত্তেজিত, এই ব্যবসায়ীদের আর কি উত্তেজনা এতটা পর্যায়ে চলে গেছে যে কোনো মুহূর্তে তারা যে কোনো সময় একটা ধর্মঘটের দিকে তারা যাইতে পারে। যার জন্য আমরা প্রশাসনের কাছে বিনয়ের সহায়তা অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই রাস্তার দ্রুত সম্পন্ন করা হোক। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দেলোয়ার অ্যান্ড শহীদ ব্রাদার্স কোম্পানির প্রতিনিধি শামীম মিয়া জানান, কাজের জন্য প্রয়োজনীয় সব ম্যাটেরিয়াল আনা হয়েছে, তবে শ্রমিক সংকটের কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, টর্কি বন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত এটা তো বাজার ফাঁকা থাকে, এটা তো বাজার স্যার, কিন্তু এইগুলো